চলে আসলাম পাকের ঘরে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে যে লতিদা রান্না করছি আর এই যে মাছ ভাজা করছি, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, এই কারণে ভাবলাম আজকে দুইটা আইটেমে করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি লতিটা আর চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর লতিটা আমি অন্য চুলায় একটু হালকা ভাপিয়ে নিয়েছি, না হলে গলায় ধরে। আর একটা কড়াইতে আমি যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর বেশি করে রসুন আর পেঁয়াজ কুচাইয়া দিয়ে দিচ্ছি। আর এখনও কটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এই তো কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে নিব, কারণ আজকে আমার অন্য অন্য কাজ ছিল, এই কারণে ভাবলাম অন্য কিছু রান্না করব না। আর এখানে একটু ডাইল বোনা করব, কারণ আমার মেয়ে তো আবার চিংড়ি মাছ খায় না, আর খায় না, এই লতি তো অবশ্যই খাইবই না, এই কারণে একটু ডাইলও বোনা করব সাথে। এই যে পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি এই যে চিংড়ি মাছটা একটু ভেজে নিব সুন্দর করে। চিংড়ি মাছটা না ভেজে নিলে ভালো লাগে না। দিয়ে দিলাম চিংড়ি মাছটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিব। আজকে বাহিরে রোদ না থাকলেও অনেক গরম, কেমন যেন একটা গরম, রান্নাঘরে মন চাইতেছে না রান্না করতে, কিন্তু পেট তো মানে না, রান্না করতে হইবই। এই কারণে চলে আসলাম রান্নাঘরে, একটু যে তাড়াতাড়ি কোনো রকম একটু রান্না করে নেই, এটাই আপনাদের সাথে শেয়ার করে। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিব একটু লবণ, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি। একটু আদা রসুনটা আমি ভেজে নিব। এই তো এখন আমি এই যে দিয়ে দিব একটু হলুদ মরিচ ধনিয়া, সুন্দর করে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এই তো একটু হালকা পাতলা করে নেড়ে চেড়ে নিচ্ছি। লাড়াচাড়া হয়ে গেলে আমি এই যে ভাপিয়ে রাখা লতিগুলা দিয়ে দিব। লতি অবশ্য আমার খুব ভালো লাগে, লতি না কচু জাতের যত জিনিস আছে সব কিছুই আমার ভালো লাগে। এই যে এখন আমি এই যে ঝাঁপির মধ্যে লতিটা আমি ভাপ দিয়ে ঢেলে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। লতিটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। আর লতিতে অনেক পরিমাণে রসুন দিতে হয়, আমি এই জায়গায় অনেক রসুন দিছি। এখন আমি এই যে সুন্দর করে কষিয়ে একটু ঢাকনা করে দিব। আর আমি আরেক চুলায় যে ভাতটা বসাই দিছি, আর আমি এখন মাছও ভাজবো। মাছটা মশলা মাখায় রাখছি সুন্দর কইরা, মাছ ভাজা আর লতি আর একটু ডাইল ভুনাই করবো আজকে। এই তো লতিটা ঢাকনা খুলে আবার ঢেকে দিলাম। আর এখন আমি দিয়ে দিব যে একটু পরিমাণ মতো পানি। লতিতে বেশি একটা পানি দিতে হয় না, আর লতি গইলে গেলে অবশ্য ভালো লাগে না, লতি একদম মাখা মাখা রাখতে হয়। এখন আমি এই যে ঢাকনা দিয়ে দিব। এই যে লতিটা আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, লতিটা বলক চলে আসছে। আর একবার ঢাকনা করে দিব সুন্দর করে। জানি না কার কার লতি চিংড়ি পছন্দ, আমার কাছে খুবই ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি লতি দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে এবং সরিষা বাটা দিয়েও আমি রান্না করি। লতিটা প্রায় হয়ে যাচ্ছে, এখন আমি এই যে মাছ ভেজে নিব। ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি এখন ঠিকা দিয়ে দিব। দেশের লতি আরও বেশি ভালো লাগে। যে লতিটা হয়ে গেছে, এখন আমি যে মাছের মধ্যে মশলা মাখাই নিছি, জানি না কি মাছ, সাগরের মাছ। মাছটা এখন আমি আরেক চুলায় এই যে ভাতটা ঠিকা দিয়ে মাছটা আমি ভেজে নিব। এখন এই যে বসাই দিছি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিছি, আর এই কড়াইটা একদম কেমন হয়ে গেছে, তারপর আমি রাখছি, কারণ মাছ টাছ ভাজতে এই কড়াইটা অনেক ভালো, এই কারণে আমি ফালাই না কড়াইটা। মাছটা ভেজে নিব। আর সবাই ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি অবশ্যই দেখবেন। আর জানি না কার কেমন লাগে, আমি প্রতিদিনের জিনিসই শেয়ার করি, অন্য কিছু আমি দেখাই না বা কারোর শিখাই না। আমি নিজেই পারি না, কি শিখামো, নিজে নিজে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।